মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে মানুষটা ওখানে কি করছে আমি তো সেটাই জানি না। আচ্ছা তোর দাদাকে ওখানে খেতে দেবে তোরে? হ্যাঁ, ওখানে তো ওকে খুব মারধর করবে তাই না? তোমার সে কি মারবে কেন? মারবে না বৌদি, তুমি খাও। আর যদি মারে? মারবে না বৌদি, ওনারা হয়তো একটু জিজ্ঞাসাবাদ করবে। আর তুমি যদি এরকম করো তাহলে মা বাবাকে আমি কি করে সামলাবো বলো তো? হ্যাঁ না, তুমি খেয়ে নাও, অনেক হয়েছে, অনেক দেরি হয়ে গেছে না। ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে হবে না, দেখি শরীরটা খারাপ করবে। হা করো, হা করো, দেখি। ঘুমের ঘোরে হয়তো উল্টো পাল্টা বলছে। কি হয়েছে রে ছোটন? কি আবার হবে, তোমার আদরের রীত ঘুমের ঘোরে বাবাকে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভেরি গুড, গর্বের কথা। ঘুমের মধ্যেও তোকে সমান দিয়ে কথা বলছে। ছাড় না, কালকে কথা বলবি। প্রায় রাত 12টা বাজে। ঘুমন্ত মুখটার দিকে তাকালে কেমন মায়া হয় না? মায়া নয় দাদা, বলো মায়া জাল। সব আমি বুঝতে পারি। এই যে হুলুম রিদান, ওটো ওটো, আমি খুব ভালো বুঝতে পারছি তুমি ঘুমাওনি। শোনো, তোমার বাবা হিসেবে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, ঠিক আছে? ওটো, পালিয়ে বাঁচতে পারবে না। থানায় কেন গিয়েছিলে? আর ওই ডায়মন্ড মন্ডলের ভিডিও করাটা তোমার কাছে এত কেন জরুরি? এই সব প্রশ্নের উত্তর কিন্তু কাল সকালবেলা আমায় দিতে হবে, বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে বলবে। তুই এখন চল, ঘুমোতে দেব। আয় আয় আয়। দাদা, তুমি বুঝতে পারছো না, আমার এই ছেলেটা শরীরে বয়সে বেড়ে গেলেও মনের দিক থেকে এতটুকু বড় হয়নি। এখনো ও ছেলে মানুষ রয়ে গেছে, ওই ছোটদের মতন দুষ্টুমি করে বেড়ায়। কিন্তু তুমি বলো না দাদা, সমাজ, পুলিশ, আইন, তারা তো এসব বুঝবে না। ইয়াং ছেলে কখন কোন কেসে ফেসে যাবে, তখন কি হবে বলো তো দাদা? হ্যাঁ, ও সত্যি যদি না বুঝে কোনো উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িয়ে পড়ে, তখন আমার ছেলেটার কি হবে? কি হবে দাদা? ছোট্ট, রিদানকে তুই খুব ভালোবাসিস, তাই না? এসব বলে কিন্তু তুমি আমার মনটাকে গলাতে পারবে না দাদা। আজ একটা কথা খুব পরিষ্কার করে তোমাকে আমি বলে রাখলাম, সত্যি যদি ওকে নিয়ে থানা পুলিশ হয়েছে, তখন বাবা হিসেবে আমি ওকে বাঁচাতে যাব না, এটা আমি তোমায় বলে রাখলাম। ঘুমো ঘুমো ঘুমো। তোর বাবা যে তোকে নিয়ে কেন এত ভয় পায়, তুই টেরোরিস্ট হতে যাবি কেন? তুই তো ভালো ছেলে। আসছি আমি, বুঝলি? ঘুমো, ঘুমোতে দে। থ্যাংক গড, আজ জাস্ট কোনোভাবে বেঁচে গেলাম। না, কাল বাবার মুখোমুখি হতেই হবে। বাবাকে আমি বলে দেবো জাস্ট মানবিকতার খাতিরে আমি ডায়মন্ড মন্ডলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, ডায়মন্ড মন্ডলের বাড়িতে এখন কি হচ্ছে? ওনারা কি খাবার দাবার খেয়েছেন? কাকিমা নিশ্চয়ই কিছু খায়নি, কি করেই বা খাবে? কারোর সন্তানকে যদি পুলিশ তুলে নিয়ে চলে যায়, তাহলে তাহলে কি কোনো বাবা মায়ের গলা থেকেই খাবার নামে? না। আচ্ছা, আমি কি ডায়মন্ড মন্ডলকে একবার ফোন করব? না না না, ঠিক হবে না এখন ফোন করা, এখন অনেক রাত হয়ে গেছে। না, তাও এবার করি। সময়টা দেখেছো? কত দেরি হয়ে গেছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। নাও নাও। আমি খাবো না, তোরা খেয়ে নে না, বৌদিকে দেখ।
মা দেখো, তুমি যদি এরকম করো বাবা কি করে খাবে বলো তো? বাবারও তো কষ্ট হচ্ছে। তুমি নাও তো। ভালো লাগছে না। মা দেরি হয়ে গেছে কিন্তু, দেখি আমি কিন্তু খুব রাগ করবো। নাও, হ্যাঁ করো। হ্যাঁ না, আর খাবো নাকি? একবার না, আরেকবার খাও। নাও নাও বলছি। এ কি বাচ্চামো করছো? নাও, হ্যাঁ করো। আচ্ছা, তোমরা সবাই খেতে থাকো তো, ফোন এসছে একটা। তাড়াতাড়ি সবাই খেয়ে নিও। হ্যাঁ, আমার ফোন এসছে, ফোনটা ধরে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনারা খাওয়া দাওয়া করেছেন? ওই আর কি, মা আর বৌদি একদম খেতে চাইছে না। খাওয়া দাওয়া না করলে তো আরো সমস্যা। এখন তো লড়াই করতে হবে, তাই জন্য ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। জানি না আমি কিভাবে লড়াই করব, কোন উকিল ধরবো, কত টাকা লাগবে, এই সব কিছু ভাবলেই না আমি না একদমই বুঝতে পারছি না কি করব, কোথায় যাব, কোথা থেকে শুরু করব। আমার না সবটা কেমন গুলিয়ে যাচ্ছে জানেন তো। কিচ্ছু করতে হবে না। আপনার দাদা যদি পরিষ্কার করে বলে দেয় যে বক্সগুলো কে দিয়েছে, কোথা থেকে ওরা এনেছিল, কাদের হাত থেকে ওরা নিয়েছিল আর সবকিছু, তাহলে আমার মনে হয় ওরা ছেড়ে দেবে। আমি জানি না দাদা এটা কেন করলো। আমার মনে হয় কাঁচা টাকা রোজগার করার জন্যই এই পুরো ঘটনাটা ঘটেছে। জানি না, আমি সত্যিই কিছু জানি না হালুম দিদার। আপনি কি করেই বা জানবেন? তবে আমার মনে হয় এতক্ষণে ওদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। আপনার দাদা যদি সব সত্যি কথা বলে তাহলে আমার বিশ্বাস যে কাল সকালেই আপনার দাদাকে রিলিজ করে দেবে। সত্যি? হয়তো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। বলছি যে ওই থানায় জিজ্ঞাসাবাদে কি দাদাকে ওরা মারধর করবে? না না, এইসব কিছুই হবে না। মানে ওনারা যে বলছিল না অনেক বিস্ফোরণের জিনিসপত্র আছে ওতে, আর পুরো শহর জুড়ে নাকি অনেক বিস্ফোরণ হতে পারে, দাদা নাকি টেরোরিস্টের দলের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, তাহলে কি এত কিছু জানার পরেও থানা থেকে দাদা এত সহজেই ছাড়া পাবে? আর যদি টেরোরিস্টের দলের লোকেরা জানতে পারে যে দাদা ধরা পড়ে গেছে, তাহলে ওনারা তো দাদার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই না? আমি আপনাকে প্রমিস করছি, আমি আপনার দাদার কোনো ক্ষতি হতে দেব না। আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব, আপনি আমার উপর ভরসা করুন। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন রাখছি। আর একদম চিন্তা করবেন না, যান এবার গিয়ে খেয়ে নিন, কেমন? হ্যাঁ ঠিক আছে। উনি ব্যবস্থা করে দেবেন বললেন। কিসের ব্যবস্থা করবেন? এত কিসের ক্ষমতা আছে ওই হালুম হুলুম রিদানে? যদি নাই বা থাকে তাহলে এত জোর দিয়ে এত বড় কথা কি করে বলল? কিসের জোর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।